ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ১১ দলীয় জোট পেয়েছে ৭৩টি আসন। এছাড়া স্বতন্ত্র সহ অন্যান্য দলের ১৪ প্রার্থী জয় পেয়েছেন। জয়ের পর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এ জয় শুধু তার নয়, নেতাকর্মী ও ভোটারদেরও। আমার এই ইলেকশনের প্রস্তুতি কিন্তু ২২ দিন বা ২৫ দিনের প্রস্তুতি না। এই প্রস্তুতি আমার ৫ই আগস্টের পর থেকে আমি প্রতি সপ্তাহে অন্তত ৪-৫ দিন এলাকায় থাকতাম। সো এই প্রস্তুতি অনেক আগের প্রস্তুতি এবং এটা আমার নেতা কর্মীদের প্রস্তুতি। কুষ্টিয়া ৩ আসনের জামাত প্রার্থী আমির হামজা নিজ এলাকায় চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালানোর কথা বলেন। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। আশা করছি সবাইকে নিয়ে আগামীর কুষ্টিয়ার উন্নয়নমূলক যত কাজগুলো আছে আগে আমাদের বেকার সমস্যা দূরীকরণ দিয়ে আমরা শুরু করব ইনশাল্লাহ। পিরোজপুর ১ আসনে জামাত প্রার্থী মাসুদ সাইদি জয়ী হয়ে পিরোজপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পিরোজপুরের সকল রাজনৈতিক দল, আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন সেই দল এবং অন্য যারা আছেন তাদেরকে সকলকে নিয়ে আমি ইনশাআল্লাহ এই পিরোজপুরকে আমি ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিজয়ে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। আমার শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয়, ওই ধরনের সিস্টেম আমি যেন বাংলাদেশে তৈরি হয় সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। নোয়াখালী ৬ আসনে জয়ী আব্দুল হান্নান মাসুদ বলেন, এটা হাতিয়ার মানুষের মুক্তির লড়াই ছিল, অবশেষে তারা সফল হয়েছে। কারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে সেটা বড় ব্যাপার না, আমি এখন পুরো হাতিয়ার প্রতিনিধি। আমি হাতিয়ার দল মত নির্বিশেষে সকল মানুষের হয়ে কাজ করবো ইনশাল্লাহ। একটি আধুনিক ও উন্নয়নশীল কাউনিয়া পীরগাছা গড়ার কথা বলেছেন রংপুর ৪ আসনে জয়ী আক্তার হোসেন। আমরা সকলে মিলে শপথ করছি একটা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, পেরেশানি মুক্ত, জনগণের সকলের জন্য সুন্দর একটা কাউনিয়া পীরগাছা আমরা সকলে মিলে গড়ে তুলবো ইনশাআল্লাহ। গাজীপুর ৪ আসনে চমক দেখিয়েছেন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী। এছাড়া ময়মনসিংহ ২ আসনেও ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদুল্লাহ চমক দেখিয়েছেন। এদিকে বাগেরহাট ২ আসনে হেরে যাওয়া বিএনপি প্রার্থীর সঙ্গে দেখা করেন বিজয়ী জামাত প্রার্থী মঞ্জুরুল হক রাহাত। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।